সবাই মিলে
বদনে এমন দয়া বলি আর পাবিনি মা সারদা বদনে এমন দয়া বলি আর পাবিনি এমন করুণা বলি আর পাবিনি এমন কৃপা বলি আর পাবিনি এমন করুণা বলি আর পাবিনি এমন কৃপা বলি আর পাবিনি জয় জয় মা সারদা বদনে এমন দয়া বলি আর পাবিনি।
শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আভূমি প্রণাম জানাই। আজকে আমাদের ৩৯তম জাগৃতি পাঠচক্রের বার্ষিক অনুষ্ঠান। আর আপনাদের সবাইকে সেজন্য অনেক অনেক আন্তরিক স্বাগত এবং অভিনন্দন। আজ এই আনন্দ সন্ধ্যায় আমাদের পরম সৌভাগ্য, আমাদের মধ্যে আছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহকারী সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। জাগৃতি চক্রের পক্ষ থেকে আমরা সব সদস্যদের পক্ষ থেকে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এত কর্মব্যস্ততার মধ্যেও মহারাজ যে আমাদের জন্য এই সময়টুকু প্রত্যেক বছর বের করে নেন আর উনি আসেন, তাই জন্য আমরা ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি জানি আমরা সবাই যে অধীর আগ্রহে আমরা বসে আছি কখন মহারাজের কথা শুনবো, আর সময় এগিয়ে যাচ্ছে এত মূল্যবান, তবুও আমার কয়েকটা কথা পাঠচক্রের সম্বন্ধে বলতে হবে বলে আপনাদের কাছে কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি। শ্রদ্ধেয় প্রব্রাজিকা বেদপ্রাণাজির অনুপ্রেরণায় 1981 সালে আমাদের এই জাগৃতি পাঠচক্র সূচনা হয়, আর তিনি এই নাম রেখেছিলেন জাগৃতি পাঠচক্র। তাই প্রথমেই আজকে ওনাকে স্মরণ করে নিয়ে প্রণাম জানাই। শ্রদ্ধেয়া শ্রীমতী মীরা ঘোষ, সকলের মীরা মাসিমা বা মীরাদি, তিনি ছিলেন অন্যতম কর্ণধার এই পাঠচক্রে। তাকে আমরা হারিয়েছি, কিন্তু তার অনুপ্রেরণায় আজও আমাদের এই পাঠচক্র চলছে। আরও অনেকের এখানে আমাদের অবদান আছে যারা আজকে আমাদের মধ্যে নেই। সম্প্রতি আমরা নীলিমাদিকে হারিয়েছি, তিনিও নেই আজকে এই অনুষ্ঠানে। তাদের সকলকে স্মরণ করছি, কারণ তাদের অনেক অবদান আমাদের এই পাঠচক্রে, অনেক অপরিসীম পরিশ্রম করেছেন এবং অনেক ভালোবাসা এগিয়ে নিয়ে গেছেন। তাদের সকলকে স্মরণ করছি, তাদের সকলকে প্রণাম জানাচ্ছি। স্বর্গীয় বলাইচন্দ্র ঘোষ আমাদের মেসোমশাই ছিলেন পাঠচক্রের নীরব সাক্ষী। তিনি শ্রীমৎ স্বামী সুবোধানন্দজির আপন ভাইপো এবং মাসিমার কাছে শোনা। শৈশবকালে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করেন এবং প্রণাম করেন। আর 16-17 বছর বয়সে তার মহাপুরুষ মহারাজকে পদসেবা করারও সৌভাগ্য হয়েছে। তাকে আমরা স্মরণ করি। প্রতি বৃহস্পতিবার আমরা এখানে সমবেত হই। আরাত্রিক ভজন, জপ, ধ্যান, গীতাপাঠ, কথামৃত পাঠ, বিশেষ বিশেষ পাঠ ধর্মগ্রন্থ থেকে আমরা তার মধ্য দিয়ে ঠাকুর মা স্বামীজি স্মরণ মনন করে থাকি। এছাড়া আমাদের অনেক আবির্ভাব, আমাদের 3 জনের আবির্ভাব তিথি পালন করা হয়। তাছাড়া অন্য অনুষ্ঠানগুলো উদযাপন করা হয়, যেরকম শিবরাত্রি, জন্মাষ্টমী, রামনবমী। আর শারদীয় দুর্গোৎসব আমাদের পাঠচক্রের একটা বিরাট উৎসব, সেটা আমরা মহাসমারোহে পালন করি। ইন্দ্রজিৎ ঘোষ মাসিমার পুত্র, এই আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাটির প্রতিমা করেন। তার অলঙ্কার, বেশভূষা সবই তিনি তৈরি করেন এবং খুব নিষ্ঠা সহকারে আমাদের 3 দিন পুজো চলে। আমরা সকলে যোগদান দিই, খুব আনন্দ হয়। এই পরিবার প্রসিদ্ধ ধন্তনিয়া কালীবাড়ি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার সেবার বংশ। সেই সূত্রে আমরাও দীপাবলিতে মায়ের মাকে আমরা 2-3 বার গান শুনেছি। আজকে ধর্মসভা শুরু হবে বৈদিক মন্ত্র এবং ভক্তিগীতি দিয়ে। তারপরে আমরা শুনব মহারাজের মুখ নিঃসৃত বাণী, ধন্যবাদ জ্ঞাপনের পর তারপর আমরা আমাদের রামকৃষ্ণ স্মরণকে সমাপ্তি হবে। কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে আমরা মহারাজকে সব সদস্যরা শ্রদ্ধাঞ্জলি জানাবো।
সেগুলো সমাধান ভারতী অনুষ্ঠান চলাকালীন আপনারা মোবাইল ফোনকে একটু নিষ্ক্রিয় বা সাইলেন্ট মোডে রাখবেন যাতে কোনো অসুবিধা হয় না। আর আরেকটা কথা বলার ছিল, আসলে আমাদের জাগৃতি পাঠচক্রের জায়গা খুব অভাব, তাই স্বল্প পরিসর বসার জায়গা, তারপর সেটা তো মাসের প্রচন্ড গরমে আপনাদের সকলেরই খুব অসুবিধা হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের জন্য মঙ্গল কামনা। नमस्तेवायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागं स्वस्तुभिः व्यासेन देवैर्यदायुः स्वस्ति न इन्द्रो बृहस्पतिः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। অযুতকান্তে বন্দনাতে সুবর্ণ বলিয়া পূজিছে অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে বসিছে। অযুতকান্তে বিশ্বমানব ঈশ্বরে রূপে চোখে মাঝিছে অমিয় বারতা দেশ দেশান্তরে ভূপতি পতাকা তোমার হৃদয়ে গৌরবে ভাসিছে। ভূপতি পতাকা তোমার হৃদয়ে গৌরবে ভাসিছে। বিহারে চির অবসান কেন করিয়া বুঝেছে। বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে বসিছে। অযুতকান্তে বন্দনাতে সুবর্ণ বলিয়া পূজিছে।
স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না। নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবার দেশ ভুলব না। নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক দ্বন্দ্ব আসুক ভুলব না। আমার মাঝে শক্তি আসুক ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার সুখে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। ঠনঠনিয়া কালী মাতা, তারই বংশের মহারাজ হচ্ছেন খোকা মহারাজজি। ঠনঠনিয়া কালী মাতাকে সিদ্ধেশ্বরী কালী মা, তাকে প্রণাম নিবেদন করছি। তারই বংশে উদ্ভব সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ অবতারের, যুগাবতারের পার্শ্বদ স্বামী সুবোধানন্দজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। এখানে মা দুর্গা জগৎজননী অধিষ্ঠিতা আছেন, শ্রী মাও জগৎজননী, তারই একটা রূপ। প্রণাম নিবেদন করছি। শিবজিকে প্রণাম, গোপাল শ্রীকৃষ্ণ তাকে প্রণাম। এই জাগৃতি পাঠচক্রের যারা স্থাপয়িতা স্থাপয়িত্রী, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরকে স্মরণ করছি যারা চলে গেছেন, বিশেষ করে এই বাড়িতে যিনি ছিলেন মীরাদি, তাকে স্মরণ করছি এবং আপনাদের সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি। বহুবার এসেছি এখানে, প্রতিবারই প্রায়, নাকি? হ্যাঁ, প্রায় প্রতিবার। মানে যতদিন কলকাতায় ছিলাম, তো কলকাতার সন্নিকটে, মাঝে 7 বছর দূরে ছিলাম একটু, খুব বেশি দূর নয়, তখন বোধহয় আসিনি না। তো যাই হোক, এখানে সব থেকে ভালো যে এখানে আপনারা নিয়মিত মিলিত হন, ওটাই হচ্ছে প্রয়োজন। নাহলে একদিন একটু ধর্ম প্রসঙ্গ হলো, খুব ভালো লাগলো, নিয়মিত করতে হয়। নিয়মিত না করলে কিছু হয় না। যত বড় প্রেরণা হোক, ওটাকে জাগিয়ে রাখতে হয় এবং জাগিয়ে রাখার জন্যই এটা দরকার। প্রতিদিন জপ করা, গুরুদেব যে দীক্ষা দেন, এখানে তো বেশিরভাগই বোধহয় মন্ত্র দীক্ষা নিয়েছেন না, বেশিরভাগই হয়তো রামকৃষ্ণ মঠ মিশনে নিয়েছেন বা সারদা মঠে নিয়েছেন বা অন্য কোনো সদ্গুরুর কাছ থেকে নিয়েছেন। এই গুরু পরম্পরাটা হিন্দু ধর্মের একদম বৈশিষ্ট্য। অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বলে ও সব গুরুবাদ মানি না, যেন কি বিরাট একটা কথা বলে দিল। সব সময় গুরুবাদ মানছে, অথচ বলছে গুরুবাদ মানে, গুরু মানে শিক্ষক। শিক্ষক যে কোনো জিনিস শিখতে গেলে গুরুর দরকার হয়। সবাইকে স্কুলে যেতে হয়, তাই না? স্কুলে না গেলে কি শেখা যায়? তাহলে না, রবীন্দ্রনাথ তো জানি, কিন্তু স্কুল রবীন্দ্রনাথের কাছে এসেছিল। শিক্ষক ছাড়া শেখা যায় না। যেগুলো বাইরের জগতের চোখে দেখা যাচ্ছে শিক্ষা,
সেগুলোর জন্যই শিক্ষক দরকার হয়। তার মধ্যে যেগুলো সূক্ষ্ম শিক্ষা, বাইরের জগতেরই, আবার ঠিক বাইরের জগৎ নয়, যেমন এই সঙ্গীতের বিভিন্ন শিক্ষা, ওটাকেও বলে গুরুমুখী শিক্ষা। সঙ্গীত জগতে দেখবেন গুরুর প্রতি ভীষণ শ্রদ্ধা থাকে। সঙ্গীত জগতে যারা আছেন গুরুর নাম করতে গেলে কান দুটো মলে দেয় না, ওখানে আছে গুরুর প্রতি শ্রদ্ধা। এবং যারা বড়, আমাদের শাস্ত্রেই তো আছে গুরুগৃহে কিরকম ভাবে নিজেকে সর্বস্ব সমর্পণ করে দিতে হয়, সব কাহিনী আছে। যে গুরু হয়তো শিক্ষা দিচ্ছেন না, মানে যে শিক্ষার জন্য গেছেন দিচ্ছেন না, কাজ করাচ্ছেন, বাড়ির কাজ করাচ্ছেন, স্যাক্রিফাইস, মাঠে, এসব তো জানেন। আরুনি গল্প আছে না, জল চলে যাচ্ছে, আরুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আল বেঁধে দিচ্ছে, মানে গুরুই সব। এই যে মনটার মধ্যেই তো শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা। আধ্যাত্মিক শিক্ষার জন্য গুরু আরো বেশি দরকার, কারণ এই শিক্ষাটা দেখা যায় না। এই তবলা, সেতার, সঙ্গীত জগতে শিক্ষার জন্য গুরুর দরকার হয়, ওগুলোকে গুরুমুখী শিক্ষা বলে। যে আলাউদ্দিন বা অন্য সব, তারা কিভাবে গুরুগৃহে পড়ে থেকে করেছেন, এগুলো তাও বোঝা যায়, একটু কানে শোনা যায়, চোখে দেখা যায়, সঙ্গীত জগতের শিক্ষা। কিন্তু আধ্যাত্মিক জগতের শিক্ষা সেটা চোখে দেখা যায় না, দুরূহ জগৎ। কাজে সেখানে শিক্ষক দরকার হয়, সেই শিক্ষককেই বলা হয় হচ্ছে গুরু। গুরু ছাড়া হবে না। পরম্পরাক্রমে সেই গুরু চলে আসে আমাদের জীবনে। গুরু হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে বলেছেন, গুরু হচ্ছেন শ্বেত। শ্বেত মানে হচ্ছে সাথী। শ্রীরামকৃষ্ণ প্রচলিত ভাষায় বলেছেন গুরু হচ্ছেন শ্বেত, আমার সঙ্গী। গুরু কি করেন? গুরু হচ্ছে ভগবানের সঙ্গে আলাপ করিয়ে দেয়। আমরা ভগবানকেই চাই, আধ্যাত্মিক জগতে ভগবানকে চাই। সেই ভগবানকে কারোর এক একজনের এক এক রকমের ভাল লাগে, সেই জন্য বলা হয় ইষ্ট। আমরা বলি না অভীষ্ট সিদ্ধ হোক, মানে তোমার মনের যা ইচ্ছা, সেই ভগবানকে কারোর বালগোপাল হিসাবে ভাল লাগে। ভক্তের তো নানা রকম স্বাদ, তার কাছে ভগবান ওই বালগোপাল হিসাবে এসেছেন। এখন গুরু কি করবেন? গুরু আমাকে পথ দেখাবেন, গুরু সবসময় আমার সাথে থাকবেন, একেবারে হাত ধরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ধরুন বালগোপাল আমার ইষ্ট, মানে ভগবানকে আমি বালগোপাল, আসলে ভগবানই আমাদের সকলের ইষ্ট, মানে লক্ষ্য, কিন্তু তাকে আমি বালগোপাল হিসাবে দেখতে ভালোবাসি। সেই জন্য গুরু কি করবেন? আমার সঙ্গে থেকে থেকে বালগোপালের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন। অর্থাৎ ওই যে বালগোপাল যে মূর্তিতে আছে, সে আমার জীবনে জীবন্ত হয়ে উঠবে, জাগ্রত হয়ে উঠবে। এবং তারপর গুরু কি করবেন? ঠাকুর বলছেন গুরু ইষ্টে মিলিয়ে যাবেন, ইষ্টে মিলিয়ে যাবেন। তখন গুরু আর আলাদা হবে নেই, ওই ইষ্টর মধ্যেই গুরু, গুরুর মধ্যেই ইষ্ট। এই হচ্ছে আমাদের পদ্ধতি। কাজেই এটা একটা খুব ভালো জিনিস। ভালো জিনিস কিরকম? যে আমরা ধরুন শ্রীরামকৃষ্ণ এসেছেন অবতার, শ্রীকৃষ্ণ এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন অবতার। অবতার কাকে বলে? এই যে সর্বব্যাপী চিরকালীন ভগবান, তিনি মাঝে মাঝে আমাদের মতন মানুষ হয়ে আসেন। ভগবানের কোনো জন্মদিন নেই, মৃত্যুদিন নেই। মানুষেরই জন্মদিন, মৃত্যুদিন, মানে চলে যাওয়ার দিন থাকে। ভগবান যার কোনো জন্মও নেই, মানে জন্মদিন নেই, মানে জন্ম নেই, সেই জন্যই জন্মদিন নেই। মৃত্যুদিন নেই, মানে মৃত্যুও নেই, সেই জন্য মৃত্যুদিন নেই। অর্থাৎ ভগবান চিরকালীন ভগবান, এই সর্বব্যাপী, তাকে আমরা সবসময় বুঝতে পারি না, ধরতে পারি না। সেই জন্য তিনি মাঝে মাঝে আমাদের প্রয়োজনে, আমাদের প্রতি করুণায় মাঝে মাঝে এরকম মানুষ হয়ে আসেন। একটা জন্মদিনে আসেন, মানে তার নিজের একটা জন্মদিন বানিয়ে আসেন, একটা জায়গায় আসেন। আমাদের সৌভাগ্য, সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর জন্য আসেন, কিন্তু আমাদের ভারতবাসীর সৌভাগ্য, বিশেষ করে বাঙালিরও সৌভাগ্য বলা যায়, যে মাত্র 450 বছরের ব্যবধানে, 450 বছরও নয়, 400 বছরের ব্যবধানে তিনি এই বাংলাদেশটাকেই, এই পশ্চিমবঙ্গ, বাংলাভাষী মানুষকেই তিনি বেছেছিলেন, চৈতন্যদেব। তারপরে বোধহয় 400 বছর পরে ঠাকুর। তা এরকম একটা জায়গা তিনি বাঁচেন, একটা মা বাবাকে বাঁচেন। ভগবান আসবেন তো সেই মা বাবারা অসাধারণ হয়। ধরুন আমি বিগ্রহ বসাবো, বিগ্রহের আসনটাও তো সেরকম হতে হবে। এই আমি আসবো বলে আপনারা সব চাদর বোধহয় দিয়েছেন, এমনিতেই বসা যায়, একটাতে বসতে পারি, কিন্তু ওই আর কি আপনারা সম্মান করেন বলে আপনারা এটার মধ্যে সব তৈরি করেছেন। তেমনি ভগবান কি করেন? ভগবান তো যে কোনো জায়গায় আসবেন না,
ভগবানের ইচ্ছায় ওরকম সারা পৃথিবী, কি ভাগ্য বলুন তো, সারা পৃথিবীর মানব জাতির মধ্যে তিনি দুজনকে বেছেছেন, দুটি মানব মানবী, যে এদের গৃহটাই হচ্ছে আমার অবতরণের সব থেকে উপযুক্ত ক্ষেত্র। সেই জন্য ওই এলেন না, চৈতন্য নবদ্বীপে এলেন, কি নাম বলুন, শচীদেবী আর জগন্নাথ মিশ্র। কি ভাগ্যবান, ভগবান সাংঘাতিক। বড় দাদাটাও সন্ন্যাসী হয়ে গেল, হ্যাঁ, বিশ্বরূপ আর বিশ্বম্ভর, এনার নাম ছিল বিশ্বম্ভর। তা ঠাকুরের অন্যরা সন্ন্যাসী হয়নি, কিন্তু সাংঘাতিক সব দাদারা। ক্ষুদিরাম, চন্দ্রামণি দেবী কখনো মিথ্যা কথা বলতে জানেনই না, অসত্য বলে কিছু জানেনই না। সত্য স্বরূপ ভগবান তো আসবেন, তো সেই জন্য যখন শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে ওই কারাগারে, তখন যে ভাগবতের ইয়েগুলো পড়বেন সেখানে এই ধরনের স্তোত্রপট আছে ভাগবতে। সত্যধিক সত্যপর রায়ণ, এরকম সত্য সত্য দিয়ে ভগবান বলছেন তুমি সত্যকে ধরে আছে, সেই জন্য ভগবান যিনি সত্য স্বরূপ তিনি আসছেন। তা ক্ষুদিরাম তিনি মিথ্যা কথা বলতে পারলেন না। কি করা যাবে, কামারপুকুরের ভাগ্য ভালো, দেড়ে গ্রামের ভাগ্য খারাপ, তাই না? দেড়ে গ্রামের ভাগ্য খারাপ, সেই জন্য ওখান থেকে তিনি চলে এলেন ক্ষুদিরাম চন্দ্রামণি দেবী। তারপরে আসবেন, অনেক পরে এসেছেন, প্রথমে রামকুমার, তারপর রামেশ্বর, বোধহয় মাঝে একটি মেয়ে, তারপরে অনেক পরে এই রামেশ্বরের থেকে 16 বছর পরে ঠাকুর এলেন, সত্য স্বরূপ। তাই এই যে এসেছেন, অবতার আসেন, আমরা দেখিনি অবতারে এসেছেন, আমাদেরকে ভগবান দৃশ্যমান হওয়ার জন্য অবতার এলেন, সেই অবতারকে আমরা দেখিনি, শ্রীরামকৃষ্ণকে দেখিনি, কিন্তু আমাদের জীবনে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি প্রত্যেকে এসেছেন, আমাদের গুরু, জীবন্ত প্রতিনিধি। যেমন ধরুন LICর এজেন্ট তো অনেকেই হয়, LIC পলিসি খুলছেন, LICর অফিস এক জায়গায়, সেখানে তাদের বড়রা রয়েছেন, তারা আসে আমার সঙ্গে দেখা করছে না, কিন্তু তাদের প্রতিনিধি আমার জীবনে আসছে, তাকেই আমরা LICর এজেন্ট, তাকে দিয়ে আমার সব কিছু মিটে যাচ্ছে। তেমনি এটা উদাহরণ, কিন্তু এর থেকে অনেক গভীর হচ্ছে কি, ভগবানের প্রতিনিধি, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি আমাদের প্রত্যেকের জীবনে এসেছেন গুরু রূপে। সেই জন্য সেই গুরু যা মন্ত্র দিয়েছেন, যে জীবন দর্শন দিয়েছেন, সেটা আমাকে মানতে হবে। গুরুর প্রতি ভক্তিতে মুক্তি, গুরুর প্রতি ভক্তিতে মুক্তি মানে কাজও করতে হবে। তো সেগুলো একটু বলবো আজকে, সাধন ভজনের কথা বলবো, কেন আলটিমেটলি তো সেটাই দাঁড়াচ্ছে যে শ্রীরামকৃষ্ণ জগৎগুরু, সারা পৃথিবী জুড়ে শ্রীরামকৃষ্ণকে মানছে সবাই, বিবেকানন্দকে মানছে, সেটা জেনে কিন্তু আমার কিছু বিশেষ লাভ হচ্ছে না। আমার লাভ হচ্ছে প্রতিদিনের জীবনে আমি কি শ্রীরামকৃষ্ণকে কাজে লাগাতে পারছি, সেই কাজে লাগানোর জন্য হচ্ছে গুরু এসেছে। এরা যে এসেছেন, এদের আদর্শটাকে প্রতিদিনের জীবনে বাস্তব করার জন্য এসেছেন তিনি। যেমন টিভিতে আপনারা সব মায়েরা বেশি আছেন, তো সেই জন্য বলছি, টিভিতে কত রান্না বান্না দেখায়, শুধু জানলে তো হবে না, বসে বসে দেখছেন, ওটা তো রান্নাঘরে গিয়ে করতে হবে, তাই না? ওখানে সবই পাওয়া যায়, নিজেরা খাচ্ছেন, খুব সুন্দর টেস্টি হয়েছে বলছে, গন্ধ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না, দেখুন, তাই না? গরম হয়েছে, গন্ধ, রান্নাঘরের যে গন্ধ, একটা ভালো জিনিস তৈরি হচ্ছে, তাই সেটা করতে গেলে আপনাকে তো নিজে হাতে কলমে করতে হয়, তাই না? এগুলো হচ্ছে তাই। ঠাকুরের সম্বন্ধে বিরাট সিরিয়াল দেখছে, ওগুলোর দাম আছে, ভেতরে ভক্তি ভাব আসছে, ধীরে ধীরে আমি এগোচ্ছি, কিন্তু আসল কাজটি হচ্ছে আপনি মনটাকে তৈরি করছেন কিনা। ওই মনটাকে তৈরি করার জন্য একটা বেঁধে দিলেন আর কি, যে প্রতিদিন ধ্যান জপ করতে হবে। গুরু একজন এলেন, আসলে প্রতিদিন না, 24 ঘন্টাই আপনার প্রিপারেশন করতে হবে, কেননা একটা অন্য জীবন আপনি গ্রহণ করছেন, প্রতি মুহূর্তে তো এই জীবনটার সঙ্গে আপনার ইন্টারাকশন হচ্ছে, তাই না? সেই ইন্টারাকশনটা, আমি ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি মানে হচ্ছে সেই ইন্টারাকশনটা অন্যরকম হবে, একই রকম হবে না। ভক্তি আর ভালোবাসা এক, ভগবানের ভক্তি মানে হচ্ছে ভগবানের ভালোবাসা। তা ঠাকুর, আমি একটু ভেবে রেখেছি, ঠাকুর দেখবেন কথামৃতে বারবার ধরে বলছেন কলিযুগে নারদীয়া ভক্তি, সকলে বেশিরভাগের জন্য ভক্তিযোগ দরকার, ভক্তিযোগ যুগ ধর্ম, এই কথাটা বলছে ঠাকুর। সমস্ত যোগের সমন্বয় করতে এসছেন, 4টে যোগ আছে মোটামুটি, আপনারা সকলেই জানেন।
কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, তাই তো? এই যে 4টে যোগ, এটা হঠাৎ আকাশ থেকে পড়েনি, আন্দাজে কিছু নয়। আমাদের প্রত্যেকের মানসিকতা বা প্রত্যেকের ব্যক্তিত্বের মধ্যে 4 ধরনের ব্যাপার থাকে, 4 ধরনের বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো আধ্যাত্মিক জগতে সেটাকে ব্যবহার করলে সেগুলোকে এক একটা করে যোগ বলে। যোগ মানে যার দ্বারা আমি ভগবানের সঙ্গে যুক্ত হই, যে পথের মধ্যে, যোগ মানে পথ বলা যায়, যে পথের দ্বারা আমি ভগবানের সঙ্গে যুক্ত হই, মানে ভগবানকে পাই বা ভগবানের সঙ্গে সংলগ্ন থাকি, সেটাই হচ্ছে যোগ। কর্মযোগ, দেখুন আমাদের প্রত্যেকেই, আমরা নিজেদের যদি দেখি, আমরা কাজ না করে থাকতে পারি না, প্রত্যেকেই কাজ করি। কাজের ভীষণ দাম। যে ছেলে কাজ করে না তাকে কেউ মানে না। বাড়িতে হয়তো আজকালকার দিনে অতটা না হলেও আগেকার দিন আরো বেশি হতো, বৌমা এসছে একেবারে কাজ করে, যদি কাজ না করে তাহলে কোনো কদর নেই। আবার কাজ করে হয়তো, কিন্তু এরকম আছে, কিন্তু শাশুড়ি সহ্য করতে পারছে না, মিথ্যা কথা বলছো কোনটা, যে একদম কাজের না। অর্থাৎ কাজ ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? জগতে কাজ খুব ইম্পর্টেন্ট, সবাইকে কাজ করতে হয়। আর গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে এক মুহূর্তের জন্য কেউ কাজ না করে থাকতে পারে না। যখন এই কথাটা বলা হচ্ছে যে এক মুহূর্তের জন্য কাজ না করে থাকতে পারে না, তখন কাজটা কি সেটা জানতে হবে। শুধু যে এই যে কথাবার্তা বলছি, হাতে কলমে চলাফেরা করলাম, আমি সেই বেলুন মঠ থেকে যোধপুর পার্কে এলাম, এটাই কাজ নয়। মনে মনে বেলুন মঠ থেকে যোধপুর পার্কে আসতে যা যা চিন্তা করেছি সেগুলোও কাজ, বুঝতে পেরেছেন? অর্থাৎ মনে মনে আমি চিন্তা করছি সেটাও কাজ, আবার হাতে কলমে কাজ করছি সেটাও কাজ। স্বামীজির কর্মযোগ বলে একটা ছোট বই আছে, কিন্তু অসাধারণ বই। বক্তৃতাগুলো ইংরেজিতে দিয়েছিলেন, সেগুলোর বাংলা অনুবাদ হয়েছে। যারা ইংরেজিতে সরগর, ইংরেজিতেই পড়লে ভালো, কেন ওটা সুন্দর, স্বামীজি নিজের ভাষা তো খুব চমৎকার, নাহলে বাংলাও ভালো। তা সেখানে স্বামীজি এটা পরিষ্কার করে বলছেন যে আমি চিন্তা করছি, কাজ, আমি শুয়ে আছি, কাজ, আমি কথা বলছি, কাজ, আমি কিছু করছি, কাজ। অর্থাৎ চিন্তা করছি সেটাও কাজ, মনের কাজও কাজ, শরীরের কাজও কাজ। এই যে আমি সবসময় কাজ করি, এটাই যদি ভগবানের দিকে লাগাই তাহলে সেটাকে কর্মযোগ হচ্ছে। আবার আমরা প্রত্যেকেই কারো না কারোর প্রতি ভালোবাসা থাকে, তাই না? ভালোবেসে কিছু করি, তো আমাদের ভালোবাসা আছে। ভালোবাসা আছে বলেই কাউকে কাউকে ভালোবাসি না, এরকম ব্যাপারটাও আছে, কিন্তু একই ভালোবাসা। মানে আলো হচ্ছে আলো, আর অন্ধকার হচ্ছে অন্ধকারও আলো, নেগেটিভ আলো, আলোর অ্যাবসেন্স। তেমনি ভালোবাসা আর অপ্রেম, যেটা ভালোবাসা নয়, যেটা সেটা হচ্ছে নেগেটিভ ভালোবাসা। কাজে ভালোবাসা আমাদের সকলেরই আছে। সেই ভালোবাসাটা যখন ভগবানের সঙ্গে যুক্ত হয় আধ্যাত্ম, তখন সেটাকে বলি ভক্তিযোগ। তেমনি আমরা বিচার করি, সবাই বিচার করি। যেমন আপনাদের হয়তো আজকে এখানে আসার কথা ছিল, আরেকটা প্রোগ্রাম ছিল, কোথায় যাবেন বিচার করেছেন, বিচার করে এখানে এসেছেন, তারপরে গিয়ে হয়তো সেই কাজটা করবেন। এই যে আমরা প্রত্যেকেই বিচার করি। আমরা রাস্তা পার হওয়ার সময় বিচার করি না? যে রাস্তাটা পার হতে হবে, একটা গাড়ি আসছে, মনে মনে বিচার করছি যে ওই গাড়িটা আমার পর্যন্ত আসার আগে আমি ক্রস করে যাব। এই বিচার চলতে থাকে, ডিসক্রিমিনেশন, জাজমেন্ট, হ্যাঁ, এই যে ব্যাপারটা, এগুলো বুদ্ধি দিয়ে, মাথা দিয়ে করতে হয় সাধারণত। এই যে বিচার করার ভাবটা, এটা যখন ধর্মজগতে প্রয়োগ করি সেটা হয়ে যায় জ্ঞান যোগ। আরেকটা জিনিস হচ্ছে মন, ব্যাপারটা থাকে, মনের একাগ্রতাটা সব ব্যাপারে। কোন দিকে তোমার মন থাকে আমরা বলি না, সব কাজে ভুল করে, একদম মন নেই, মানে কনসেন্ট্রেশন, একাগ্রতা, হ্যাঁ, এই ব্যাপারটা একটা ফ্যাক্টর জীবনে। আমাদের প্রতিদিনের জীবনে এই 4টেই ফ্যাক্টর, যে আমি কাউকে না কাউকে ভালোবাসি, কাউকে আবার ভালোবাসিও না, আবার আমাকে কাজ করতে হয়, কাজ করতেই হবে, হাঁটা চলা কাজ, মনের কাজ করতেই হয়। আবার কি হয়, আমাকে মন দিতে হয়, পড়াশোনা করতে গেলে মন দিতে হয়, রাস্তা পার হতে গেলেও মন দিতে হয়, যে গাড়িটা আসছে দেখি, অন্যমনস্ক করে রাস্তা পার হওয়া যায় না। আবার তার মানে কি, এটা কি হলো, কাজ করা মানে কর্মযোগ, ভালোবাসা মানে ভক্তিযোগ। বিচার করছি, বিচার তো করতেই হবে। আমি দোকানে কাপড় কিনতে গেছি, সেখানে বিচার করতে হচ্ছে, এটা কাজে লাগবে, এটা ভালো মানাবে নাকি, এটা মায়ের জন্য হয়তো কিনছি, যে এটা ভালো মানাবে না ওটা ভালো মানাবে, এটা ভাবছি। এই যে বিচার চলছে। তারপর একটাকে নিলাম, এই যে কাপড়টাকে কিনছি, এটা একটা কাজ, বিচারটাকে করছি, এটা হচ্ছে জ্ঞানযোগের যে মূল লক্ষণ সেটা। আর কাপড়টা যে কিনছি, এটা হচ্ছে কর্মযোগের মূল লক্ষণ, এটা তো একটা কাজ। আর কাপড়টা যে কিনছি সেটার প্রেরণা হচ্ছে আমি মাকে ভালোবাসি বলেই, তো মায়ের প্রতি ভালোবাসা আছে বলেই, সেই জন্য আমি কিনছি।
আর এই যে এটা একটু মন দিয়ে দেখছি কাপড়টা, এই কাপড়টাও ভালো করে দেখছি, ওই কাপড়টাও ভালো করে দেখছি, তারপর পকেটে কত আছে, ব্যাগে কত আছে সেটাও মন দিয়ে ভাবছি। এটা হচ্ছে ওই যোগ বা রাজযোগের। তার মানে আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বের মধ্যেই কিন্তু এই 4টে বৈশিষ্ট্য আছে। যা আছে সেটাকেই ধর্মজগতে লাগালে হচ্ছে জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ। 4টে যোগকেই ঠাকুর গ্রহণ করেছেন, কারণ ঠাকুর সমন্বয় অবতার। যেমন তিনি সমস্ত ধর্মেরকে সত্য বলে মনে করেছেন, সব অবতারকে শ্রদ্ধা করেছেন, সমস্ত ধর্মের ভালো বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করেছেন, করতে বলেছেন, করেছেন তো বটেই, করতে বলেছেন, তেমনি তিনি 4 যোগের সমন্বয় করতে বলেছেন। এই যে রামকৃষ্ণ মঠ মিশনের যে প্রতীক চিহ্ন আছে, আপনারা সকলেই বোধহয় এটা জানেন, স্বামীজির তৈরি। এটা স্বামীজির তৈরি, মানে মহা প্রতিভাদার। তো অন্য সব প্রতীক চেয়েছিলেন, একটা প্রতীক করতে হয়, একটা প্রতিষ্ঠান করতে গেলে একটা প্রতীক দরকার হয়। অন্যেরা যেসব প্রতীক করে দিয়েছিল সেটা ভালো লাগেনি। একটা প্রবুদ্ধ বর্ণ বেদান্ত কৃষির কভার স্বামীজি বলছেন একেবারে বর্বর। ওরা ভেবেছিলেন খুব ভালো হয়েছে। স্বামীজি কিন্তু সেই আগে যে ওরকম সরাসরি কিছু বললে খুব ক্রুড লাগে। দেখাচ্ছে যে ভারতবর্ষের গঙ্গার তীরে মেম সাহেবরা ঘুরে বেড়াচ্ছে। ওরা ভাবলেন যে, যারা ভেবেছিলেন তারা হয়েছে বিরাট সমন্বয় হয়েছে, সব তো সারা পৃথিবীকে গ্রহণ করেছেন, কাজে ভারতের গঙ্গার তীরে যদি পাশ্চাত্যের সাদা চামড়ার মেমরা ঘুরে বেড়ায় দেখানো হয়, সেটা যদি সাংঘাতিক হয়েছে বলে নিশ্চয়ই ওরা ভেবেছিলেন যারা করেছেন। কিন্তু স্বামীজি বলছেন সবকিছুর প্রশংসা করলেন, আর যেটার প্রশংসার জন্য বোধহয় ওই নবীন সাধুরা অপেক্ষা করছিলেন সেটাতে স্বামীজি বড় নির্দয় মন্তব্য করলেন। তবে প্রচ্ছদটা একেবারেই জঘন্য হয়েছে, এরকম কথা বলছে, একেবারে বারবারাস। বারবারাস কেন করলেন জানি না। তখন তারপরে উনি একটা খামের ওপরে বা একটা ইউজ পেপার ছিল, তারপরে টুকটুক করে ওইটা করে দিলেন। মানে এমন, মানে কোনো চিন্তাও করতে লাগলো না, এই যে প্রতীকটা করে দিলেন। এবং সেখানে কি মানে সেটাও একটা চিঠিতে লিখে দিলেন। কি লিখলেন? প্রতীক চিহ্নের মধ্যে সূর্য আছে, আর হচ্ছে হাঁস আছে, হাঁসটা ধরতে হবে। হাঁস হচ্ছে পরমাত্মার প্রতীক। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা কোথায় যাব? আমরা যাচ্ছি আমাদের পরমাত্মা। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা চিরন্তন সত্তা রয়েছে, তাকেই আমরা ভগবান বলছি, আমার মধ্যেই আছে। হিন্দু ধর্মের এটাই আবিষ্কার। স্বর্গতে নেই, আমরা কিন্তু স্বর্গ কামনা করি না, স্বর্গও বন্ধন। স্বর্গতে যেতে হয়, কিন্তু স্বর্গ থেকে আবার পড়ে যাব। সেই জন্য মনুষ্য জন্মকে স্বর্গের জীবন বা নরকের জীবন তো খারাপ, স্বর্গ জীবন এবং নরকের জীবনের থেকে শ্রেষ্ঠ জীবন, ওটা কোনোটাই কাম্য না। শ্রেষ্ঠ জীবন হচ্ছে মনুষ্য জন্মের, হিন্দু ধর্মে বলা হয়। কেননা এই মনুষ্য জীবনটা হচ্ছে কর্মভূমি, আর স্বর্গ এবং নরক ওটা হচ্ছে ভোগভূমি। কেন বলছেন? আমি হয়তো খুব পুণ্য করেছি, সাংঘাতিক পুণ্য করেছি, পুণ্য করার মানে হচ্ছে পুণ্য ফল পাবো। আমাদের উদ্দেশ্য কিন্তু পুণ্য নয়, আমাদের উদ্দেশ্য স্বর্গ নয়, এবং অবশ্যই আমাদের উদ্দেশ্য পাপও নয়, নরকও নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। হিন্দু ধর্ম, আমাদের অন্য ধর্মে আছে স্বর্গ আছে, ওদের হয়তো স্বর্গের ধারণা গভীরে দেখলে হয়তো মুক্তির কাছাকাছি যেতেও পারে, সেটা আমি জানি না। কিন্তু আমাদের অবশ্যই স্বর্গ আমাদের লক্ষ্য নয়, এবং অবশ্যই নরকও লক্ষ্য নয়। আমাদের পুণ্য লক্ষ্য নয়, আমাদের পাপও লক্ষ্য নয়। কারণ পুণ্যও বন্ধন, পাপও বন্ধন। আমাদের লক্ষ্য হচ্ছে মুক্তি, বন্ধন মুক্ত হওয়া। বন্ধন মুক্ত হওয়া মানেটা কি? আমাদের নিজেদের স্বরূপে চলে যাওয়া, পরমাত্মা বা ভগবান আমার স্বরূপ। আরেকটা স্বরূপ আছে। ভূতেশানন্দজি মহারাজ, এখানে তো ভূতেশানন্দজি দীক্ষিত আছেন নিশ্চয়ই, হ্যাঁ, উনি তো খুব মানে রসিক করে, মানে নিজে হাসতেন না, খুব রসিকতা করে কথা বলতেন, কিন্তু হালকা কথা বলতেন না, তার মধ্যে গভীর তাৎপর্য থাকতো। ওনার এটা খুব প্রিয় কথা, আমি অনেক জায়গায় বলে থাকি, যাতে লোকে মজাও পায় আবার বুঝতেও পারেন। যে বলছেন এই যে মানুষ যে শ্রেষ্ঠ, উনি বলছেন যে দেখো বাবা, গরুকে কেউ আশীর্বাদ করে বলে না যে বাবা ভালো গরু হও, কারণ গরু জন্মেছে, জন্মানোর সঙ্গে সঙ্গে তার গরু জীবন সার্থক হয়ে গেছে। এখন স্বাস্থ্যবান হলো কি বেশি দুধ হলো সেগুলো অন্য ব্যাপার, কিন্তু গরু জীবন সার্থক তার জন্মের মাধ্যমে। কিন্তু শুধুমাত্র মানুষকেই আশীর্বাদ করে বলা হয় যে বাবা যাই হোক, পুরুষ হোক মেয়ে হোক, তাকে বলা হয় মানুষের মতন মানুষ হও। কেন বলা হয়? যে শুধু জন্ম লাভ করলেই হয় না, আমাদের ভেতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে খুদে খুদে বের করে যে বের করতে পারবে, যতটা বের করতে পারবে। আসল বের করতে পারা মানে হচ্ছে ভেতরে যে ঈশ্বর স্বরূপ মানুষ রয়েছে, ওই শ্রীরামকৃষ্ণের, ওই বিবেকানন্দের মতন মানুষ, ভগবত
ওই সিদ্ধ পুরুষদের মতন মানুষ। শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ বলা উচিত না, কারণ ওরা হচ্ছে স্বয়ং ভগবানের। কিন্তু আমরা সিদ্ধ হতে পারি, সিদ্ধ মানে ব্রহ্মজ্ঞ হতে পারি, ভগবান লাভ করে যেতে পারি। ভেতরে যে একেবারে পরমাত্মা বা ভগবান আছেন সেটাকে, ওই হচ্ছে মানুষের মতন মানুষ। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, লালন ফকির। বোধহয় গোরা না কোন উপন্যাসের প্রথমেই এই গানটা আছে না, আছে না? খাঁচার ভেতর লালন ফকির, অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম তাহার পায়। খাঁচা মানে ছোট্ট। আমরা বলি দেহত্যাগ করলেন, ওরা বলেন কি, ওরা বললাম যে লেফট দি কোস্ট, এটা বলে দেহত্যাগ করলেন, দেহত্যাগ করলেন। দেহটাই আসল, সেই জন্য পিরামিড, বুঝতে পেরেছেন? রাজা যা যা পছন্দ করতো সেটা দিয়ে দেয়, মানে অনন্ত জীবন রাজা যেন পরকালেও এই যা খেতে ভালোবাসতেন সেই খেতে ভালোবাসবে। আমরা দেহটাকে পুড়িয়ে দিই, তার কোনো দেহটা সত্য নয়। খাঁচার ভিতর অচিন পাখি, অচিন পাখি, অচিন পাখি মানে আমার আসল যে স্বরূপ, সে চলে গেল। সে চলে গিয়ে আরেকটা দেহ নিল, আরেকটা দেহ নিতে নিতে আরেকটা দেহ নিল, স্থূল দেহ নিল। সেটাও যে সূক্ষ্ম দেহটাও যে একদম স্বরূপ হলো তা না। দেহ মানে শুধু কিন্তু এই দেহটা নয়। দেহ মানে আমরা বলি, আপনারা জানেন, এটাকে স্থূল শরীর বলা হয়, তারপরে সূক্ষ্ম শরীর আছে, তারপর কারণ শরীর আছে। সবকটা কিন্তু শরীর, ওর ভেতরে আত্মা আছে, সেখানে শরীর নেই। শরীর মানে যেটা ক্রমশ শীর্ণ হয়ে যায়, মৃত্যুর দ্বারা স্থূল শরীর শীর্ণ হয়। আর ওই যে সূক্ষ্ম শরীর যেটা আছে সেটা কিন্তু ওই জ্ঞানের দ্বারা, সূক্ষ্ম শরীর কারণ শরীর, জ্ঞানের দ্বারা। কারণ মানে হচ্ছে সেখানে শুধু অজ্ঞানটা রয়েছে, যার জন্য পরমাত্মা এর মধ্যে নেমে গেল আর কি। যাই হোক, এগুলো বলার কঠিন লাগছে। তা যাই হোক, এই যে চারটে যোগ হলেও ঠাকুর কিন্তু ভক্তি যোগের কথা বলেছেন, অধিকাংশের জন্য ভক্তি যোগ। সেই জন্য কলিযুগে নারদীয়া ভক্তি এটা বলেছেন। এই নারদীয়া ভক্তির আজকে একটু বলবো। আবার বলেছেন জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান মিশ্রা ভক্তি মানে ভক্তি থাকবে, তার সঙ্গে একটু জ্ঞান থাকবে। জ্ঞান মানে হচ্ছে সবার মধ্যে এক ভগবান আছে। আমি রামজিকে ভালোবাসি, রাম 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 করছি হয়তো, এটা হলো ভক্তি। কিন্তু জ্ঞান মিশ্রা ভক্তি কি হবে? যিনি আমার রাম তিনিই কৃষ্ণ, তিনিই দুর্গা, তিনিই ওই যে রামপ্রসাদ গান গাইছেন না মায়ের সম্বন্ধে, কালী রূপে ধরো ধরো না, আছে একটা গান যে রামরূপে ধরো ধনু, কৃষ্ণ রূপে করে পাশি, শিবরূপে ধরো সিংহামা বা মা, শ্যামা রূপে করে ওসি, মন করোনা দেশাদেশি করোনা মান। তিনি কিন্তু মা কালীর উপাসক, কিন্তু তিনি জানেন এই মা কালী ওই শ্যামা রূপে তিনি বাঁশি ধরেছেন। এই মা কালী তিনি কৃষ্ণরূপে বাঁশি ধরেছেন। তিনি মা কালী তিনি রামরূপে ধনু ধরেছেন। তিনি এই মা কালী শিবরূপে সিংহা বাজাচ্ছেন, মন করোনা দেশাদেশি। এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে জ্ঞান। ভক্তিও থাকবে এবং আমার যারা আছেন, আমার যে ইষ্ট সেই সবার মধ্যে আছেন, এটা সেজন্য বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি। ভক্তি থাকতে হবে, কিন্তু তার সঙ্গে একটু জ্ঞানের মিশেল থাকতে হবে। স্বামীজির এই চারটে যোগের উপরে বই আছে, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ। তা ভক্তিযোগ, স্বামীজির ভক্তিযোগটা একটু অন্য ধরনের। কেন? স্বামীজি সবকিছু তো খুব যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কাজে ভক্তির কথাটাও স্বামীজি কিন্তু খুব রেশনালি বুঝিয়েছেন। সেখানে এরকম কথা বলছেন একটা জায়গায় যে এই ভক্তদের মধ্যে মুশকিল হচ্ছে কি, ভক্তি সব যোগগুলি ভালো, কিন্তু একটু বিপদের সম্ভাবনা থাকে। সেই বিপদগুলোকে মানে উদারতা দিয়ে বুঝে নিতে হবে। স্বামীজি ভক্তিযোগের প্রশংসা করছেন, কিন্তু ভক্তিযোগের মধ্যে গোঁড়ামি এসে যায়, এরকম গোঁড়ামি আসে। যেমন চৈতন্যদেব এত উদার ছিলেন, দেখবেন যে চৈতন্যদেবের যারা বৈষ্ণব ফলোয়ার তাদের মধ্যে খুব গোঁড়ামি আছে। আমি একজনের কথা জানি, তার বংশ এরকম, সবাই এরকম হয় না, কিছু মনে করবেন না কেউ। তার ওই বৈষ্ণব মানে ওই গোঁড়ামি আছে, কিন্তু গোঁড়ামিটা আছে। তারপরে মঠ মিশনে দীক্ষা নিয়েছে, আর ঠাকুরের ভাবে দীক্ষা না মানে তো সব উদার ব্যাপার, কিন্তু ওই গোঁড়ামিটা কিছুটা রয়ে গেছিল। তখন তার বয়স 18, 19, 20, এখন সব কেটে গেছে। তখন বন্ধুরা খুব খেপাতো, খুব খেপাতো, আমাদের কাছে আসতো গোল পার্কে যখন ছিলাম। বন্ধুরা খুব খেপাতো, বলে কি ব্যাপার, যে ও হয়তো যাচ্ছে, যেতে যেতে হয়তো রাস্তা, আমাদের তো এটা তো আমার ভীষণ ভালো লাগে, এটা বিদেশে কোনো জায়গায় তো পাওয়া যাবে না। এই রাস্তাঘাটেই মায়ের মন্দির, শিবের মন্দির, এগুলো থাকেই, মানে আপনাকে ঠাকুরকে মনে করেই দেবেই। হ্যাঁ, আপনি যদি ঘোরেন
বিশেষ করে এখানে মা কালীর মন্দির থাকে, মূর্তি থাকে, তো যেতে যেতে হয়তো মা কালীর মন্দির পাশে আছে, ও কি করবে এই এরকম ভাবে এরকম করে হাতটা এরকম করে দেবে, বুঝতে পারছেন, যাতে মা কালীর দিকে চোখ না যায়। প্রথম করতো যে এরকম করলে তো এরা খেপাবি, তো এইরকম গোড়ামি হয়তো ছিল। কিন্তু তা এই গোড়ামি যাতে ভক্তিযোগের এটা একটা ব্যাপার, যেরকম গোড়ামি অনেক সময় হয়ে যায়, এখন ঠাকুর আসার পরে এগুলো কেটে যাচ্ছে। তা স্বামীজি, ওই যে বললাম স্বামীজি সব যুক্তি দিয়ে বলেন, স্বামীজি তো নিন্দা করছেন ভক্তিযোগে, করতে গিয়ে বলছেন এরকম যারা গোড়া, ভক্তদের মধ্যে যারা গোড়া, যে রামের উপাসক তো অন্য কাউকে উপাসনা করবেন না, স্বামীজি বলছেন তারা কুকুরের অধম। শুনে মনে হবে গালাগাল দিচ্ছেন, ইংরেজিতে বলছেন ক্যানাইন নেচার, দে আর অফ ক্যানাইন নেচার। হ্যাঁ, মানে তাদের প্রকৃতিটা যেন কুকুরের মতন বলছেন না, দে আর ওয়ার্স দেন দি this attitude is even worse than canine instinct or canine nature, এরকম বলছেন, বলে কুকুরেরও অধম। মনে হবে গালাগাল দিচ্ছেন, কিন্তু তারা স্বামীজি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে কুকুর কি করে, কুকুর যদি প্রভু যদি যে কোনো মুখোশ পরে আসুক না কেন, কুকুর কিন্তু ঠিক চিনে যাবে। প্রভু হয়তো রাজার পোশাক পরে এসছে, হয়তো যাত্রায় থিয়েটারে রাজার পোশাকে পাঠ করেছিল, প্রভু মানে কুকুর ভুল করবে না, বাড়ির লোক হয়তো ভুল করছে, আরে কে এলো, কিন্তু কুকুর ভুল করবে না। কাজে ভক্তরা যারা এরকম গোড়ামি করে তারা কুকুরের অধম কেন বলছেন, যে তুই শিবের উপাসক, তোমার শিবই তোমার কাছে অন্য মুখোশ পরে অন্য রূপে কৃষ্ণ রূপে এসেছেন, তুমি তাকে ঘেন্না করবে, তাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তাহলে বলা যায় না যে কুকুর তোমার থেকে উন্নত, এরকম বলছেন। সেজন্য ভক্তি থাকবে, তার সঙ্গে সঙ্গে জ্ঞানের মিশ্রণ থাকবে। আমার ভগবানই সব হয়েছে, যেমন মহাপুরুষ মহারাজ, তার চিঠিপত্রে দেখা যায় স্বামী শিবানন্দজি, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, তিনি বিভিন্ন তীর্থে যাচ্ছেন, কিন্তু চিঠি লিখছেন, কথা বলছেন কি, তিনি হয়তো বারাণসীতে যাচ্ছেন, তিনি বলছেন প্রভু এবার বিশ্বনাথ, প্রভু মানে শ্রীরামকৃষ্ণ, প্রভু এবার বিশ্বনাথ রূপে আমাকে আকর্ষণ করছে, শ্রীরামকৃষ্ণ এবার জগন্নাথ রূপে আমাকে আকর্ষণ করছে। মানে যেখানে যাচ্ছেন তিনি জানেন যে তার যে ইষ্ট হচ্ছে শ্রীরামকৃষ্ণ, কিন্তু তিনি তাকে বিভিন্ন রূপে আকর্ষণ করছেন। এটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। কেউ কিছু বলছেন? somebody is whispering something. আচ্ছা, ঠিক আছে, না আমি ভাবছি আমাকে কেউ কিছু বলছেন কিনা, কিছু করব। তা কলিযুগে নারদীয়া ভক্তি যে ঠাকুর বলছেন, বেশিরভাগের জন্য ভক্তিযোগ। ঠাকুর তো সকলের মনটা বুঝতে পারেন। ওই ভাবমুখে থাকা মানে কি, ভাবমুখে গেছিলেন না, ভাবমুখে থাকার অর্থটাই হচ্ছে এই, ভাবমুখে থাকা নিয়ে আলাদা কথা বলা যায় একদিন পড়া, সেটা বলছিলেন। তা শারদানন্দ যেটা ব্যাখ্যা করছে, সব অবতারই ভাবমুখে থাকেন। ভাবমুখে থাকা জানবে তার মনটা একদম বিরাট মন হয়ে যায়, তার মনটার মধ্যেই সারা পৃথিবীর মানুষের মনটা যেন ওঠে ভাসে। অবতার ভগবান তো, সেই জন্য অবতার সবাইকে সাহায্য করতে পারেন। তারপরে কি হয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেন বলবো, প্রাণীও হতে পারে, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কোনটা সে চাইছে, কোনটা পছন্দ, সব তিনি বুঝতে পারেন। আমরা অনুমান করে আপনার মন বুঝি, মা যেমন ছেলে মেয়েদের মন, সন্তানের মন অনেক অভিজ্ঞতা মমতার দ্বারা কিছুটা বোঝে, একেবারে গোটাটা বোঝে না, কেউই আমরা অন্যের মনটা বুঝতে পারি না। কিন্তু অবতার যে অন্তর্যামী হন, এই কারণে হন, কারণ তার মনটাই হচ্ছে সকলের মন। তার মনের মধ্যে সকলের মনটা তার মনটা যেন সমুদ্র, আর অন্য সকলের মন যেন সেই সমুদ্রের মধ্যেই ছোট ছোট তরঙ্গ। তার ফলে কি হবে, নিজের মন, সকলের মনটা যদি তার নিজেরই মন হয়, তবে তো তিনি তার গোটাটাই বুঝতে পারবেন, যে কোনটা তারা পছন্দ করে, আর কোনটা পছন্দ না করলেও তাদের প্রয়োজন। কাজেই সেই ভাবমুখে অবস্থায় ছিলেন বলে ঠাকুরের কথা এত যথার্থ। সেজন্য সেই ঠাকুর বলছেন যে কলিযুগের পক্ষে ভক্তিযোগ এবং কলিযুগে নারদীয়া ভক্তি অধিকাংশে, কিন্তু সেই ভক্তি গোড়ামি বলা ভক্তি হবে না, সেই ভক্তির মধ্যে জ্ঞান থাকবে, জ্ঞানের বৈশিষ্ট্যটা থাকবে, যে সবার মধ্যে আমার ভগবানই আছে, আমার ইষ্টই আছে, আমার মা কালী আছেন, আমার শ্রীরামকৃষ্ণ আছেন। আবার সেই ভক্তির সঙ্গে কর্মযোগেরও যোগ থাকবে, কারণ আমাকে কাজ করতে হবে, সমস্ত কাজ করব ওই ভক্তির পথে। আবার সেই ভক্তির মধ্যে একাগ্রতা তো থাকবেই, ভগবানকে আমি এক মনে ভালোবাসবো, ভগবানের কাজ করছি, আমার মা কালীর কাজ করছি। অনেকে দেখেন না, আমাদের এটা আছে যে ঘরের মধ্যে লেখা থাকে তারাধাম, লেখা আছে না,
তারা মা বসানো আছে, কিন্তু তারা ধাম, সে সংসারে সব কাজ করছে, কিন্তু জানে যে এই বাড়িটা হচ্ছে মা তারার বাড়ি, সমস্ত কাজ, সংসারের সমস্ত কাজ তার। এটা মানে কি হলো, ভক্তির মধ্যে একাগ্রতা আছে, ভক্তির মধ্যে কর্ম আছে, ভক্তির সঙ্গে মিশে গেল, জ্ঞান আছে, সব এইভাবে বলেছেন। তা তিনি বলছেন নারদীয়া ভক্তি। নারদীয় ভক্তিটা কি তিনি বলছেন, যেটা মানে নারদ যেটা বলছেন নারদীয় ভক্তি সূত্র প্রথমেই হচ্ছে বলছেন সাতু অস্মিন পরম প্রেম রূপা, এই কথাটা বলছেন। সা মানে ভক্তি সংস্কৃত, এটা দেববাণী আপনারা অনেকে পড়েছেন, স্বামীজির না ইন্সপায়ার টক্স পড়েছেন, তো সেখানে দেখবেন স্বামীজির অনেক কিছু যেদিন যেটা মনে হয় একটা জায়গায় এই নারদীয় ভক্তি সূত্র আলোচনা করছেন, খুব সুন্দর, ওটা পড়বে একদম সূত্র ধরে 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 আলোচনা করছেন। সেই ভক্তি হচ্ছে কি, ওই যে বললাম না, ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে ভালোবাসা, কাজেই তার ভক্তি মানে কি পরম প্রেম। সাতু অস্মিন, অস্মিন মানে ভগবানে, এই ভগবানে পরম প্রেম, পরম প্রেম বিরাট ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা, ভগবানকে যত ভালোবাসলাম ততই আমার ভক্তি বাড়ছে। আর তারপরের সূত্রটাতেই বলছেন অমৃত স্বরূপা চ, ভক্তি মানে অমৃত স্বরূপা। অমৃত কথাটা মানেটা কি, আমরা বলি নেকটার, কিন্তু অমৃত স্বরূপা চ মানে হচ্ছে এখানে ওই যে বললাম আমরা মুক্তি চাই, মুক্তি চাওয়া মানে হচ্ছে এটাই হচ্ছে অমর হওয়া। আমরা বলি না অমর হওয়া, অমর হওয়া। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম একটা জায়গায়, এই কিছুদিন আগে, বেশি দিন আগে না, আমি ভাবতে পারিনি কেউ এরকম বলবে যে অমর হওয়া মানে বলুন তো কি। তো সে বলছে যে যাতে চিরকাল লোকে আমাকে মনে রাখে। সেটা নয় নেতাজি সুভাষচন্দ্র বা রামচন্দ্র, ঠিক আছে, ওটা অমর হওয়া নয়, ওটা অমর হওয়া না, সেটাও বিরাট গৌরব। অমর হওয়া মানে হচ্ছে মৃত্যুঞ্জয় হওয়া, বলে না যে মৃত্যুঞ্জয়। সিসি মাকে পাগলি মামি বলছে ঠাকুরজি তুই মর, তুই মর, তুই মর। মা তো পাত্তাই দিতেন না, যে মাঝে মাঝে বলতেন, পাত্তা দিতেন না মানে কিছুই যেন হচ্ছে না, সম্পূর্ণ সহানুভূতি ভালোবাসা আছে। তা বলছে আমি মরলে, মাঝে মাঝে স্বগতোক্তি, আমি মরলে তোকে নিয়ে তপস্যা কে করবে। স্বগতোক্তি, কাজটা করছেন একদম, একটুও রাগ নেই যে আমি মরলে তোকে নিয়ে তপস্যা কে করবে। আবার আরেকদিন বলছেন পাগলি আমাকে বলেন যে মর মর মর, ঠাকুরজি জানেন না যে আমি মৃত্যুঞ্জয়। এটা হচ্ছে সাংঘাতিক কথা, মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে। মৃত্যুঞ্জয় মানে কি, আমি মৃত্যুর অর্থ বুঝেছি। মৃত্যুর অর্থ বুঝেছি মানে কি, আমি নিজেকে পরমাত্মা রূপে বুঝে গেছি, আমি দেহ নই। আমি জানি যে জন্ম এবং মৃত্যু আমার উপর দিয়ে বয়ে যায়, আমি থাকি, জন্মের আগেও আমি ছিলাম, আর মৃত্যুর পরেও আমি থাকবো, মাঝখানেও আছি, মাঝখানে এই বলভদ্রানন্দ রূপে নেই, হ্যাঁ, কিন্তু ওই যে চিরন্তন আত্মা, চিরন্তন ভগবান বা ভগবানের কণিকা, কেউ কেউ এরকম ভাবে, কিন্তু আসলে চিরন্তন ভগবান আমি। এটা হচ্ছে এই মৃত্যুঞ্জয়, এটাই হচ্ছে লক্ষ্য, এটাই হচ্ছে মুক্তি। এটা হওয়া মানেই মুক্তি। যখনই আমি জেনে যাব যে আমি ভগবান, মৃত্যু আমার মৃত্যু না, মৃত্যুটা দেহের মৃত্যু, আমি মরি না, আমি জন্মের আগেও থাকি, মৃত্যুর পরে থাকি, এই মুক্তি আমরা চাই। এইটাই হচ্ছে অমর হওয়া। যে বলছে ভগবানকে ভালোবাসো, এবং ভগবানকে ভালোবাসলেই ওই জ্ঞান পথের লোকেরা মুক্তির কথা বলে সবসময়, ওই অমৃত তুমি পেয়ে যাবে। জ্ঞান মানে ভক্তি পথে চললে, ওই জ্ঞান পথে জ্ঞানযোগী মুনি ঋষিরা যে অমর হওয়ার কথা বলছে, মুক্তির কথা বলছে, মৃত্যুঞ্জয় হওয়ার কথা বলছে, সেই মৃত্যুঞ্জয় হয়ে যাবে। আর ঠাকুর কি সুন্দর, এই যে জ্ঞান আর ভক্তি, ওটা আমি মিস করেছিলাম, সহজভাবে বলছেন ঠাকুর, একদম সহজ, শাস্ত্রের কথা বলে মনে হবে না। না জানলে ভালোবাসবি কি করে, ঠাকুর বলছে। জ্ঞান মানে, জ্ঞান পথ মানে তো আমার নিজের স্বরূপ জানা, ভগবানের স্বরূপ জানা, আর ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা। তা ঠাকুর বলছেন না জানলে ভালোবাসবি কি করে, অর্থাৎ জ্ঞান পথে এগোলে তুই ঠিক ঠিক ভালোবাসতে পারবি। যে আর কি জ্ঞান পথে গিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, সেই কিন্তু সব থেকে বড় ভক্ত হতে পারে। সে যে রামকৃষ্ণ ভাবধারায় ভক্তি আর জ্ঞানের কোনো তফাৎ নেই, মানে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়। ঠাকুর বলছেন মা ব্রহ্মময়ী, ইচ্ছা করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারে। জ্ঞান পথের লক্ষ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান, আর মাকে আমরা বলি ব্রহ্মময়ী। কাজে আমি যদি ভক্তি পথে যাই, ঠাকুর যেমন গেছেন, মা কালীর দর্শন পাই, তো সমস্তটা তো মায়ের হাতে, এই জগৎটাই মায়ের হাতে, আমি জগতের, আমিও মায়ের হাতে, আমার মনটাও মায়ের হাতে। কাজে মা যদি চায়, মায়ের কাছে যদি প্রার্থনা করি, মা ওই মুনি ঋষিরা যে জ্ঞান লাভ করেছেন ব্রহ্মজ্ঞান,
আমাকে দিতে পারেন। সেই জন্য বলছেন যে মা ব্রহ্মময়ী ইচ্ছা করলে আমাকে ব্রহ্মজ্ঞান দিতে পারে। আর স্বামীজি যেটা বললাম যে স্বামীজি সব যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, স্বামীজির যুক্তিগুলো খুব সুন্দর। স্বামীজি ব্যাখ্যা করছেন এইভাবে যে ভক্তিপথেও আমি ভগবানকে চাচ্ছি, ভক্তিপথে যে চলছে সেও ভগবানকে চাইছে, আর জ্ঞান পথে যে চলছে সেও সেই একই ভগবানকে চাচ্ছে। তা স্বামীজি যুক্তি দিয়ে বলছেন কি, আমরা ভগবানকে কি বলি? সচ্চিৎ আনন্দ, সৎচিৎ আনন্দ, এই কথাটা বলি আমরা। আমরা শিবকেও বলি সচ্চিৎ আনন্দ, রামকেও বলি, ঠাকুরকেও বলি। আবার মুনি ঋষিরা বেদ বেদান্ত গীতা তারা ব্রহ্মকেও বলছে সচ্চিৎ আনন্দ, সৎ চিৎ আনন্দ। সৎ মানে হচ্ছে চিরকাল আছে, চিৎ মানে হচ্ছে চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ বা চৈতন্য। আর আনন্দ মানে আনন্দ, আমরা বুঝতেই পারছি। তাই স্বামীজি ব্যাখ্যা করছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে, দেখ সৎ ব্যাপারটা নিয়ে, ভগবান যে সৎস্বরূপ সেটা নিয়ে জ্ঞানী ভক্ত কারোর মধ্যে কোনো বিবাদ নেই। কারণ জ্ঞানীও বলছে যে একমাত্র এই বস্তুটি আছে, আর ভক্তও বলছেন আমার মাই একমাত্র আছে, আমার ভোলা বাবাই একমাত্র আছে। কাজে সৎ ব্যাপারটা নিয়ে, ভগবানের এই সৎ আসপেক্ট, এটা নিয়ে জ্ঞান এবং ভক্তের কোনো বিরোধ নেই। এখন কি কোন জায়গাটা বিরোধ নয়, দৃষ্টিভঙ্গির তফাৎ। সেটা হচ্ছে জ্ঞানী যে সে ভগবানের চিৎ আসপেক্টটা নিয়ে মেতে আছে, আর ভক্ত যে সে ভগবানের আনন্দ আসপেক্টটা নিয়ে মেতে আছে। কিন্তু ভগবানকে যখন সচ্চিৎ আনন্দ বলা হচ্ছে, বা ব্রহ্মকে যখন সচ্চিৎ আনন্দ বলা হচ্ছে, তখন কিন্তু এই নয় যে তিনি 1/3 সৎ, 1/3 চিৎ, 1/3 আনন্দ, এরকম নয়। যিনি সৎ তিনিই চিৎ, তিনিই আনন্দ, একই বস্তুকে নানা দিক থেকে বলা হচ্ছে। এইভাবে স্বামীজি বলছে। কাজে দুজনে এই যে কেউ যদি চিৎ স্বরূপ, সৎ আর চিৎ স্বরূপটা ধরে যখন ভগবানে পৌঁছবে, সে যেখানে পৌঁছবে, আবার ভক্ত সে সৎ আর আনন্দ স্বরূপটাকে নিয়ে যখন ভগবানে পৌঁছবে, একই জায়গায় পৌঁছবে, সেই সচ্চিদ আনন্দেই পৌঁছবে। কাজে একই লক্ষ্য। স্বামীজি এটা রেশনালি বোঝালেন। তা যাই হোক, তা নারদীয় ভক্তি হচ্ছে কি? ভগবানকে ভালোবাসা। সেজন্য ঠাকুর বারবার হচ্ছে কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার স্বরূপটা কি? এবং সেই ভালোবাসলেই মুক্তি, সবকিছু, অমৃতত্ব লাভ করব, আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, স্বর্গ লাভ করব যে তা নয়, স্বর্গের থেকেও বেশি মুক্তি লাভ করব, অমৃতত্ব লাভ করব, যেটা লক্ষ্য। তারপর সেই ভালোবাসার লক্ষণ কি, ভক্তির লক্ষণ কি? যে ভক্ত, সেটা ওই নারদ বলছেন যে তদ অর্পিত অখিল আচারতা, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। বুঝতে পারলেন না? নিশ্চয়ই বুঝতে পারলেন, সহজ সংস্কৃত। তদ মানে ভগবান, যে ভক্ত তার লক্ষণটা কি? এই প্রকৃত ভক্তির তদ অর্পিত অখিল আচার। অখিল মানে সব, নিখিল, অখিল, জানেন তো, নিখিল বিশ্ব, অখিল বিশ্ব, অখিল ভুবন। অখিল মানে অখিল আচার, যা কিছু করছি, যা করি আমি, সবই তোমার কাজ, এটা হচ্ছে অর্থ। এটা তদ অর্পিত অখিল, সমস্ত কাজকর্ম আমি তাকেই অর্পণ করছি। আরেকটা কি? তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। কোনো কারণে একটু ভুল হয়ে গেছে, ভগবানকে যেন ভুলে গেছি, মনে হয় যেন মরে যাচ্ছি, এই অবস্থাটা আসতে হবে। ধীরে ধীরে আসে, একদিনে তো আসবে না, ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে প্রেম হয়, ভালোবাসা হয়। যেমন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি যাচ্ছিলেন মেদিনীপুরে, বোধহয় মেয়ের কাছে না কোথায়, বা বোনের কাছে যাচ্ছিলেন, না বোনের কাছে, কোথায় যাচ্ছিলেন রমাদি বল? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মেদিনীপুরে যাচ্ছিলেন। যেতে যেতে, মানে হেঁটে তো যেতে হয়, কত দূর, কামারপুকুর থেকে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন একটা গাছে অদ্ভুত সুন্দর বেলপাতা, সব ভুলে গেলেন। উঠলেন, উঠে বেল পাড়লেন। বেলপাতা কোথায়? বাড়িতে তো আছেন, হ্যাঁ, রঘুবীর শিলা আরো সব আছেন। তো ওই বেলপাতা নিয়ে ফিরলেন, আবার হেঁটে আসলেন। এই হচ্ছে ভালোবাসা, একদম এমন ভালোবাসা যে ভেতরটা একদম আকুলি বিকুলি করে উঠলো। আমাদের যেমন অনেক সময় খুব ভালো কিছু খাবার পেয়েছি, তখন বাড়ির লোকের জন্য আনতে হয়, এটা যেন তার থেকেও বেশি, কত কষ্ট করে ফিরে এল। এই হচ্ছে তদ অর্পিত অখিল আচারতা, গোটা কাজ কর্ম সম্পূর্ণ তার উদ্দেশ্যে। আর তদ বিস্মরণে পরম ব্যাকুলতা, একটুক্ষণের জন্য ভুল হয় যদি, সঙ্গে সঙ্গে ব্যাকুলতা। হ্যাঁ, এইটা হচ্ছে। আরেকটা কি হচ্ছে? এরকম অনেক আছে, দু একটা বেছে নিয়েছি। তস্মিন অনন্যতা, তদ বিরোধীষু উদাসীনতা। এই হচ্ছে ভক্তির লক্ষণ। নিজেকে যদি বিচার করেন যে আমরা কি ভক্ত হচ্ছি, তস্মিন অনন্যতা, শুধু ভগবানের ব্যাপারে হুঁশটা রয়েছে। ঠাকুর বলছেন না যে সাধুর শুধু ঈশ্বরীয় কথাতে হুঁশ, সাধু শুধু নয়,
প্রকৃত ভক্তেরও তাই, ঈশ্বরীয় কথাতেই হুঁশ, একদম প্রাণটা নেচে ওঠে। তস্মিন অনন্যতা, তার প্রতি একেবারে অনন্য ভাব, গোটা মনটা সেদিকে। আর তদ বিরোধীষু উদাসীনতা, তার বিপরীত যেগুলো করতে হয় করছি, উদাসীনতা। লোকে বুঝতে পারবে না, লৌকিকতা আছে, ফ্যামিলিতে অশান্তি হবে, সেই জন্য করতে হয়। হ্যাঁ, হয়তো হয়তো বিয়ে বাড়ি টেরিতে যেতে হচ্ছে, কিন্তু মনটা গজরাচ্ছে। আপনাদের এরকম হয়, ইস আজকে গোলপার্কে ভক্ত সম্মেলনটা হলো না, এরকম হয় না? বড় কষ্ট হয়। এই হচ্ছে ভক্ত হলে এরকম মুশকিল, আপনি সকলের সঙ্গে মিশতে পারবেন না। ঠাকুর বলছেন না, গুলিখোরের স্বভাব কোথায় গুলিখোর আছে খেলে। তাই ভক্ত, এগুলো সব ঠাকুরের কথা। এত এত মানে মানে একবারে মানে টেলিং এক্সাম্পলস, যে একেবারে মনের মধ্যে গিয়ে ঠিক বোঝা যায় ভক্তের গুলিখোরের স্বভাব। এটাই হচ্ছে ব্যাপার, এইরকম ভালোবাসা আনতে হবে। সেই জন্য ঠাকুর কি বলছেন, কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, সার কথা। এই ভালোবাসাই হচ্ছে সাধন, যে আমাদের জীবনে সাধন ভজন আনতে, এই ভালোবাসাটা আনতে হবে। এই যে আমরা করছি এসব, এগুলো তারই উপকরণ, এগুলো স্টেপস। মানে মানে আমার ইয়েটাকে বাড়ানো ভগবানের প্রতি, মানে ভগবানের কথা শুনতে ভালো লাগছে, এগুলো ইয়ে, কিন্তু আরো গভীরভাবে চেষ্টা করতে হয়। ঠাকুর কিছু কিছু পদ বলেছেন, কি কি বলেছেন, যে গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হয়। এই গুরু চাই, আগেই বলেছি, গুরু না হলে হবে না। স্বামীজিও বলছেন ভক্তি যোগে, গুরু চাই, নাহলে হবে না। গুরু না হলে কি হবে, আপনার অনেক দেরি লাগবে। আপনার তো এই জীবন, 3 জীবন 4 জীবন পরে হবে, কারণ ভেতরে তো ব্রহ্ম আছে, তিনি ফুটে বেরোবেন। কিন্তু একদিন গুরু দরকার হবে। গুরু থাকলে কি হয়, তাড়াতাড়ি হয়। স্বামীজি ভক্তিযোগে এই কথাটা বলছেন, আবার দেরি হয়ে যাবে বলি। স্বামীজি একটা শব্দ ব্যবহার করছেন, যে ইংরেজি শব্দটা, যে মানে যুক্তি দিয়ে বোঝা যায় যে আমরা তো প্রত্যেকেই স্বরূপত ভগবান, কাজে সেই স্বরূপত ভগবানকে আমিও ইচ্ছা করলে জাগাতে পারি। কিন্তু যুক্তি আর বাস্তব এক নয়। দেখা যায় যে বাইরের একজন আত্মার কাছ থেকে বলছে যে একটা সোল, মানে মানে জেনারেলি ইট ইজ সিন দ্যাট অ্যাসপায়ারিং সোল, মানে স্পিরিচুয়াল মানে অ্যাসপায়ারিং আফটার স্পিরিচুয়াল গোল যে আছে, সেই আত্মা সে কি করে, সে বাইরের কোনো একটা আত্মার থেকে সাহায্য নেয়। এই সাহায্য নিলে দেখা যায় যে সে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। সেজন্য স্বামীজি একটা শব্দ ব্যবহার করছেন, যে হি নিডস কুইকেনিং ইম্পালস, এ সোল নিডস কুইকেনিং ইম্পালস ফ্রম অ্যানাদার সোল। এটা কুইকেনিং কুইকেন ইম্পালস, যেন একটা ত্বরান্বিত করার জন্য একটা যেন ঠেলা বা ধাক্কা। আমি নিজেই এগোতে পারি, কিন্তু তাতে কি হচ্ছে, আমি হয়তো 50 বছর চেষ্টা করলাম এগোনোর, তারপর দেখলাম ভুল হয়েছে, আবার 50 বছর পিছিয়ে আবার চেষ্টা করতে করতে এই জীবনটা চলে গেল, আবার পরের জীবন অনেক দেরি। কিন্তু যে পৌঁছে গেছে, এরকম একটা পরমাত্মা, এরকম একটা আত্মার কাছ থেকে একটা ধাক্কা, কুইকেনিং ইম্পালস, মানে ফেভারেবল কুইকেনিং ইম্পালস, এটা আমার দরকার হয়। এবং এই ইম্পালসটা কিন্তু, এইটা একটা খুব ইম্পর্টেন্ট, স্বামীজি বলছেন, এই যে কুইকেনিং ইম্পালস, এইটা কিন্তু এই কোনো বই থেকে আসবে না। এই যে আমরা এইসব শুনছি, এটাও খুব ভালো, কিন্তু এর থেকেও আসবে না। ইট উইল অলওয়েজ কাম ফ্রম অ্যানাদার সোল। এটা আরেকজন মানুষের কাছ থেকে আসতে হবে। ফ্রম হুম দিস ইম্পালস কামস ইজ কল্ড গুরু, and to whom this impulse goes is receiver of this impulse, his disciple. কাজে এইটা কিন্তু একেবারে রাজা মহারাজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে বলছেন, না গুরু ছাড়া হবে না, গুরু ছাড়া হবে না। গুরু ছাড়া মানে যে পৌঁছে গেছে। কাজে গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হয়। এটা হচ্ছে কর্ম, মানে হচ্ছে সাধন ভজন, এটা করতে হবে। গুরু যেমন বলেছেন একটু কর্ম করতে হবে। আচ্ছা, কর্ম করলে এটাই শুধু নয়, আরো আছে। ঠাকুর বলেছেন সহজভাবে, বলছেন যে বৈদি ভক্তির পরে রাগ ভক্তি, এরকম অনেক কথা বলছে। নিষ্ঠা ভক্তি, বৈদি ভক্তি, নিষ্ঠা ভক্তি, তারপরে রাগ ভক্তি। বৈদি ভক্তি মানে ধরুন গুরুদেব আপনাকে দীক্ষা দিলেন, বললেন যে 108 বার মিনিমাম করবে, সকাল সন্ধ্যা করবে, এইসব তো বলে দেওয়া হয়। বিশেষ বিশেষ দিনে বেশি করবে, যতবার পারবে করবে, শুধু 108 নয়, মানে এনি মাল্টিপল অফ 108 ইউ ক্যান ডু, যদি সময় পাও, যে যতবার পয়সা তো বলে দিয়েছে। সেই জন্য বলছেন গুরু বাক্যে বিশ্বাস করে এগুলো করতে হবে। এগুলো হচ্ছে বৈদি ভক্তি, এগুলো করে যেতে হবে।
প্রথম প্রথম উৎসাহ থাকে, সাধারণত হয়, যাতে আপনারা সকলে তা না, আমি দেখেছি যা প্রথম প্রথম খুব উৎসাহ, মানে এক সপ্তাহে ভগবান লাভ করে যাব বা একদিন এক মাসে, ভালো, এটা ভালো যে একটা অমূল্য জিনিস পেয়েছি, উৎসাহ থাকা ভালো। কিন্তু তারপরে দেখা যাচ্ছে উৎসাহ কমে যায় যেন, তাই না? কিন্তু করে যেতে হবে, লেগে থাকতে হবে, করতে করতে কি হবে, নিষ্ঠা ভক্তি হবে। হয়তো খুব যে হচ্ছে তা না, কিন্তু নিষ্ঠা হয়ে গেছে। শরীর দুর্বল, যেন ঘুমোতে পারলে ভালো হতো, অফিসে এত পরিশ্রম হয়েছে সারাদিন, বাড়িতেও হয়েছে, কিন্তু নিষ্ঠা হয়ে গেছে। তো আপনি ওই যে বসেন আধ ঘন্টা বা 1 ঘন্টা, ওটা না বসে পারবেন না। আমাদের মহারাজদের অনেককে দেখি বয়স হয়ে গেছে, ঘুম হয় না, হয়তো অন্য সময় ঢুলে ঢুলে পড়েন, কিন্তু ওই ভোর 4টের সময় উঠে বসেছে। আত্মস্থানন্দজি মহারাজ হয়তো বাথরুমে গেছেন 12টার সময়, অত খেয়াল থাক, বয়স হয়েছে তো, 12টার সময় বাথরুমে গেছেন, মানে বাথরুম যাওয়ার প্রয়োজন হয়েছে, এসে বসেই জপের মালা নিয়ে বসে যাবার, শোয়ানো যাচ্ছে না। মহারাজ শোন, না আমি তো এই সময় জপ করি, তো মানে ভাবছেন ভোর হয়ে গেছে, 4টে বেজে গেছে। মহারাজ এখন 4টে বাজে না, এখন 12টা বাজে, কোনো মতে জপের মালা হাত থেকে সরাতে হবে, তারপর শোবেন। অভ্যাস, কি সাংঘাতিক অভ্যাস বলুন তো, নিষ্ঠা। সেই জন্য বলছে এইভাবে করতে হবে, ভালো লাগুক বা না পড়ুক, বৈদিক ভক্তি যেমন বলেছেন করছি, করতে করতে কি হবে, নিষ্ঠা ভক্তি হবে, একেবারে অভ্যাস হয়ে যাবে। ওই অভ্যাস হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে রাগ ভক্তি, মানে ভালোবাসা এসে যাবে। ওই ভালোবাসা কি করে আনবেন? তো এটা একটা পথ, ভালোবাসা আসা। আরেকটা পথ কি, এগুলো সব ঠাকুর বলেছেন, যে চারপাশে সব আমার ভগবানই আছে, এটা ভাবতে হবে। পুত্র কন্যা, কথামৃতেও আছে এইসব কথা, কিন্তু কথামৃতের মাস্টারমশাইকে তো ঠাকুর তার বাণীর ব্যাখ্যাতা হিসাবে আসেননি, তার বাণীর পরিবেশক, তাই হুবহু পরিবেশন করেছেন, ব্যাখ্যা করেননি, বা তার মধ্যে যুগ ধর্ম খুঁজে পাননি, স্বামীজি পেয়েছেন। তো সেখানেও আছে যে কথামৃতে বলছেন যে এরকম ঈশ্বর কেন্দ্রিক কি আছে, তা ঠাকুর বলছেন কিভাবে থাকতে হবে, বলছেন পিতামাতাকে জানবে সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী, নিজের স্ত্রীকে জানবে সাক্ষাৎ ভগবতী, পুত্র কন্যাকে জানবে সাক্ষাৎ গোপাল, এইভাবে তাদের সঙ্গে ব্যবহার করবে। তারপরে ঠাকুরকে যে এরকম স্ত্রী পুরুষ তো দেখা যায় না, ঠাকুরকে মাস্টারমশাই বা কেউ একদিন বলছেন, বলে আছে তবে বিরল, সংসারী লোকেরা তাদেরকে চিনতে পারে না, তারা আমাদের মধ্যেই আছে, তা আমাদের মধ্যেই আছে। কাজেই এইটা হচ্ছে ভালোবাসার আরেকটা দিক, ওইটা তো করবোই। গুরুবাক্যে বিশ্বাস করে কাজ করা মানে সাধন ভজন করলে কি হচ্ছে, বৈদিক ভক্তি হচ্ছে, তারপরে নিষ্ঠা ভক্তি, তারপরে এতদিন দীক্ষা নিয়েছি, আমার রাগ ভক্তি এসে গেছে, ভালোবাসা, বসলেই আনন্দ হয়, হয়তো খুব ক্লান্ত, কিন্তু বসার পরে তখন শেষ হলো, তখন দেখালো রিফ্রেশড, কেননা খুব ভালো লেগেছে, ইষ্টের মুখোমুখি হওয়া, এভাবে ভালোবাসা আসে। কিন্তু ইষ্ট শুধু ওই চোখ বুঝেই আছে তা নয়, ঠাকুর বলছেন না চোখ বুঝেই তিনি আছেন, আর চোখ খুললে নেই। এই চোখ খুলে যে আমার পরিবারে যারা আছে সবাই ভগবানের এক একটা রূপ, তাদেরকে সেইভাবে সেবা করলে কি হচ্ছে, ওই কাজটা পুজো হয়ে যাচ্ছে, এই ভক্তি পথে কর্মযোগ হচ্ছে। এটা যা করি আমি সবই তোমার কাজ, শ্রীশ্রীমা বলছেন না, সংসার আর কার, সংসার তো তারই, তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এই ভালোবাসা হয়ে যাচ্ছে। এইভাবে সব জায়গায়, কর্মক্ষেত্রেও সব জায়গায় সবাই ঠাকুর, যাকে দেখছি সবাই ঠাকুর, এটা অভ্যাস করতে করতে সত্যি সত্যি হয়ে যাবে। আর এই সবগুলো একসঙ্গে করতে হবে, যা কাজ করছি সব তার কাজ, লোকের সেবা করব, পরোপকারী হব, কেননা সবার মধ্যে তো ভগবান আছে। সেবা শুধু রামকৃষ্ণ মিশন করবে তা না, আর সেবা মানে একটা রিলিফ হচ্ছে, একটা হচ্ছে, সুনামি হচ্ছে, বন্যা হচ্ছে, তখনই সেবা, তা না, প্রতিদিন সেবা। সেই জন্য স্বামীজি বিদেশ থেকে চিঠি লিখছেন আলাসিঙ্গা এদেরকে, পরোপকারী হও বাবা, পরোপকারী হও। কাজে পরোপকারী হতে হবে। এই ভক্তি যোগকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্য, ভগবানকে ভালোবাসছি তার প্রমাণ হচ্ছে আমার মনের মধ্যে পরোপকার স্পৃহা। পরোপকারটা কিসের জন্য? পর বলে কেউ নেই, ভগবানই আছে, ভগবানের পাশে দাঁড়াচ্ছি। মন্দিরে যে ভগবান, সেই ভগবানকেই মানুষের মধ্যে আছে বলে তার দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না। আমরা এক একটা ভগবানের, এক এক দেবতার এক এক রকম উপাচার দিয়ে পুজো করি, তাই না? আমরা কোনো দেবতাকে মাথায় জল ঢালি, আবার কোনো দেবতাকে অন্যভাবে করি, তেমনি আমাদের সেবাও তাই।
যে যে অশিক্ষিত আছে, ধরুন বাড়ির কাজের লোকের ছেলেটা অশিক্ষিত, আমি একটু একটু পড়াচ্ছি, ওই দেবতা আছে, সেই দেবতাকে আমি পড়াশোনা দিয়ে সেবা করছি। আমরা সেবা প্রতিষ্ঠানে রোগী নারায়ণের সেবা করি, নরেন্দ্রপুরে বিদ্যার্থী নারায়ণের সেবা, তেমনি দুর্ভিক্ষের সময় মানে বুভুক্ষু নারায়ণের সেবা। এইভাবে সকলের কিছু কিছু অভাব টভাব আছে, তাকে সেইভাবে সেবা, কাজে এইগুলো থাকতে হবে আমাদের। মানে আসল কথাটা হচ্ছে কি, সংক্ষেপ করি, যে আমরা তো সবাই ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের ধর্মভাব আছে, দীক্ষা নিয়েছি, কিন্তু নিজের জীবনে এই যে গুরুর কৃপা মানে শ্রীরামকৃষ্ণের কৃপা, শ্রীরামকৃষ্ণ আমার জীবনে এসেছেন, সেই জন্যই আমার জীবনে একজন গুরুদেব এসেছেন, ভগবান আমার জীবনে এসেছেন, সেই জন্যই আমার জীবনে একজন সদ্গুরু এসেছে। এবং এই কৃপাটা আমার প্রতিদিনের জীবনে প্রস্ফুটিত করার জন্য এগুলো একদম মিনিমাম করতেই হবে, এবং প্রত্যেকটা কাজ খুব আন্তরিকভাবে করতে হবে, দীর্ঘকাল ধরে অভ্যাস করতে হবে। আমাদের এই অভ্যাসের দেখবেন, অভ্যাসের কথাটা ঠাকুরও বলছেন, উপায় অভ্যাস যোগ, প্রতিদিন বারবার ধরে ঠাকুর অভ্যাসের কথা বলছেন। তারপরে গীতাতে শ্রীকৃষ্ণ অনেকবার বলেছেন অভ্যাস ও যোগ যুক্তেন, এসব বলেছেন না। আর রাজযোগে অভ্যাসের কথাটা খুব সুন্দরভাবে বলা আছে। অভ্যাস প্রতিদিন যে আমরা করছি, অভ্যাস মানে কি বলে, দীর্ঘকাল করতে হবে, দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত, এরকম কথা আছে। দীর্ঘকাল করতে হবে, নিরন্তর করতে হবে, উইদাউট এনি ব্রেক। দীর্ঘকাল নয়, দীর্ঘকালটা কম হচ্ছে, চিরকাল করতে হবে। এমন নয় এরকম চাকরির মতন নয়, আমি তো 30 বছর চাকরি করে 60 বছরে রিটায়ার করেছি, আর চাকরি করবো না, সেরকম অনেক করেছি না। এখানে চিরকাল করতে হবে, চিরকাল সাধন ভজন করতে হবে, দীর্ঘকাল নিরন্তর, উইদাউট এনি ব্রেক। এরকম নয় যে দীর্ঘকাল করেছি, সপ্তাহে 3 দিন করে করেছি, তা নয়, উইদাউট এনি, নিরন্তর, অন্তর থাকবে না। আর কি আরেকটাও ব্যাপার আছে, বেগার খাটা হবে না। সৎকারা সাবিত মানে খুব শ্রদ্ধা, আদর, ভালোবাসা সহ। কাজেই আমি এই যে গুরু যে মন্ত্র, গুরু বাক্যে বিশ্বাস করে কর্ম করা মানে ধ্যান জপ প্রতিদিন মন দিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে, একদিনও বাদ যাওয়া চলবে না। যেদিনকে সময় কম, অল্প একটু করলাম, আর যেদিনকে সময় বেশি করলাম, সেটা চলতে পারে, কিন্তু একদিন বাদ। এবং প্রত্যেকটাই তাই। আরেকটা কি হচ্ছে, মানুষের মধ্যেই তিনি আছেন, যদি মানুষকে ভালোবাসতে হবে, এটা থাকতেই হবে। রামকৃষ্ণ একটা মন্দিরে যাকে দেখছি, তিনি এখানে। রঙ্গনাথজি মহারাজ বলতেন, উনি সব ইংরেজিতে বলতেন যে the God I am meditating upon, the same God is standing before me when I open my eyes and I say what can I do for you। চোখ বুঝে যে ভগবানের ধ্যান করছি, চোখ খুলে দেখছি সেই ভগবানই দাঁড়িয়ে আছে, তখন বলে আমি কি করতে পারি বলুন তো আপনার জন্য। যেমন মা স্বামীজিকে ঠাকুর বলছেন যে চোখ বুঝে ধ্যান হয় আর চোখ খুলে ধ্যান হয় না, আমাদের এই চোখ খুলে ধ্যান করতে হবে। ধ্যান মানে ভগবানকে দেখা, অন্য সব কিছু মনে আসছে সেখান থেকে ছড়িয়ে ভগবানকে দেখা, তো চোখ খুলেও ভগবানকে দেখতে হবে। মানুষই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি মানুষের মধ্যে থেকে ভগবানকে খুঁজে নেব। আর খুঁজে নেওয়া মানে কি, তখন আমার ব্যবহারটা পাল্টে যাবে। আর ওই যে বলছে অভ্যাস, এই অভ্যাস করতে করতে ভেতরে একটা সংস্কার হয়ে যাবে। কাউকে আমি আঘাত করতে পারবো না, ভুল করে হয়তো আঘাত করে ফেলেছি, দুর্ব্যবহার করে ফেলেছি, তখন সঙ্গে সঙ্গে আমার অনুতাপ হবে, ইস ঠাকুর কি মনে করবেন, মা কি মনে করবেন। সেই জন্য আমি, এর মানে এই নয় মাহুত নারায়ণ ওটা থাকবে, কিন্তু মাহুত নারায়ণ আর কি নারায়ণ, হাতি নারায়ণ, বা এটা থাকবে। ভালোর সঙ্গে ভালো ব্যবহার, মন্দের সঙ্গে ইয়ে করতে হবে। এটা মানে অন্যায়কে প্রশ্রয় দেয় না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি যখন প্রতিরোধ করব, আমার প্রতিরোধটাও একটা লেভেল পর্যন্ত যাবে। সেটা একেবারে একটা খুব একটা অন্যায়কর লোতে যাবে না, খুব নিম্ন লেভেলে চলে গিয়ে সে যা অন্যায় করেছিল, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে বা প্রতিবাদ করতে গিয়ে আমি যা করলাম, সেটা আরো বেশি আমার অন্যায় হয়ে গেল, আমারও একটা অন্যায় হয়ে গেল, এরকম যাবে না কখনো। কেন আমার মনের মধ্যে এই বোধটা রয়ে গেছে যে চোখ বুঝে যা ধ্যান করছি তিনিই আছেন এখানে। এগুলো করতে হবে, প্রার্থনা করতে হবে। এগুলো তো আমি চেষ্টা করব, চেষ্টা করতে এক্ষুনি পারবো না। সেই জন্য আমাদের সাধন ভজনে দুটো সবসময় অস্ত্র থাকতে হবে। একটা হচ্ছে চেষ্টাই সব থেকে বেশি প্রয়োজনীয়, আর সঙ্গে সঙ্গে প্রার্থনা। আমি পারলাম না, কিন্তু আদর্শটা আছে এবং আদর্শটার সম্বন্ধে আমার সচেতন। আমি 100 নম্বর পেতে চাচ্ছি, আমি জানি, কিন্তু আমি 100 নম্বর পেতে পারছি না, মাঝে মাঝে পড়ে যাচ্ছি। তখন আমি চেষ্টার সঙ্গে সঙ্গে প্রার্থনাও করব।
এই হচ্ছে আমাদের জীবন। আর এইগুলো মোটিভেশন রাখার জন্য প্রার্থনা করব, নিয়মিত সাধন ভজন করব, মানুষকে ভালোবাসা করব, ভালোবাসবো। আর নিজেদেরকে মোটিভেট করার জন্য ঠাকুর বলছেন সাধু সঙ্গ। এখন সাধু সঙ্গ, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, এই সৎ গ্রন্থগুলো পড়া, সেটাও সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গের জন্য সাধুর অবসর আছে কিনা জানতে হবে। খালি দেখলে সাধু সঙ্গ হচ্ছে না, কিন্তু আপনার বই হচ্ছে বিরাট বন্ধু। ভক্তদের জন্য বই বিরাট বন্ধু। এবং রামকৃষ্ণ ভাবধারার অনেকগুলো শক্তির দিক আছে, যেমন এই উদারতাটা শক্তির দিক, যেমন মানুষের দিক থেকে মুখ ফেরাচ্ছে না। বুদ্ধদেব যেমন হিন্দু ধর্মের একটা পর্যায়ের সমালোচনা করছেন এবং বুদ্ধের প্রশংসা করতে বলছে, হিন্দু ধর্ম একটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভগবান ভগবান করছে, অথচ মানুষের দিক থেকে মুখ ফেরাচ্ছে। যার জন্য কি হলো, যে বৌদ্ধ ধর্ম তার মানবতাবাদের জন্যই নাস্তিক ধর্ম হওয়া সত্ত্বেও এত প্রসার লাভ করলো। আবার বৌদ্ধ ধর্ম ভারত থেকে লুপ্ত হলো কেন? বৌদ্ধ ধর্ম এত মানব প্রেমিকতা প্রচার করা সত্ত্বেও নাস্তিক ধর্ম মানে সুনির্দিষ্ট করে কোনো শেষ লক্ষ্য বলল না। রামকৃষ্ণ ভাবধারার কিন্তু দুটোই আছে। আমরা সুনির্দিষ্ট করে শেষ লক্ষ্য বলছি, যে ভগবান লাভই তোমার জীবনের লক্ষ্য, যেটা বুদ্ধদেব বলেননি। ব্রহ্মজ্ঞানই তোমার চরম লক্ষ্য, সেটা আমরা বলছি। সঙ্গে সঙ্গে সেই সময়কার হিন্দু ধর্ম যা করেনি সেটাও আমরা বলছি, যে মানুষই ভগবান, মানুষকে সেবা করো। জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর অবশ্যই, মানুষও ঈশ্বর। ভগবানকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা, দুটো ভালোবাসা নয়, একটাই ভালোবাসা। কাজে এগুলো থাকতে হবে সব কটা। নিয়মিত জপ ধ্যান করবেন, মানুষকে ভালোবাসতে হবে, প্রার্থনা করতে হবে যাতে এই লক্ষ্যগুলোতে ঠিক থাকতে পারি, আর নিজেকে প্রত্যেক দিন চেষ্টা করে কারেক্ট করতে হবে। আর এই বইগুলো যে আছে, আমাদের যে শক্তির দিক বললাম, এই শক্তির দিক বলতে কি বাদ পড়ে গেল, একটা বিরাট শক্তির দিক হচ্ছে আমাদের এই যে গ্রন্থ, এত ধরনের লিটারেচার আছে। এইরকম লিটারেচার বোধহয় কোনো ধর্ম সম্প্রদায় নেই। এখন সত্যি কথা বলতে গেলে সারা পৃথিবীর ধর্ম অনুসারী মানুষের কাছে এই রামকৃষ্ণ ভাবাদর্শের যে গ্রন্থগুলো আছে সেগুলো একটা বিরাট সম্পদ। আমাদের পক্ষে তো বটেই যারা রামকৃষ্ণ ভাবানুসারী, কিন্তু যে কোনো ধর্মানুসারী মানুষের জন্যই দেশ বিদেশ এই ধর্ম এবং অন্য ধর্ম, হিন্দু ধর্ম এবং অন্য ধর্মের যে কোনো মানুষের কাছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুসারী যে ধর্মগ্রন্থগুলো আছে সেটা একটা বিরাট ঐশ্বর্য। কাজে এগুলো আমাদের হাতের কাছে আছে, আমাদের সব করতে হবে, আইদার অর নয়। সবকটা একসঙ্গে চালালে কি হবে, দেখা যাবে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের মনের মধ্যে এই যে বলছেন সাতু অস্মিন পরম প্রেম রূপা, সেই ভগবানের প্রতি পরম প্রেম মুক্ত হয়ে উঠছে। ঠিক আছে, নমস্কার।